আমি এখন কয়েকটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, একবারে আপনাদের কৃষি বিদ্যালয়ের বিষয়ক হাদিসগুলো জেনে থাকবেন আপনারা অবশ্যই। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يزرع زرعا أو يغرس غرسا فيأكل منه طير أو إنسان أو بهيمة إلا كان له به صدقة। কোনো মুসলিম যদি কোনো বীজ বপন করে, কোনো গাছ রোপণ করে, ফায়াকুলু মিনহু তাইরুন, গাছ উঠলো, আপনার ধান শস্য গাছ, ওটা যখন ফলন হলো, ফায়াকুলু মিনহু তাইরুন, কোনো পাখি ওখান থেকে কিছু খেলো, কোনো মানুষ খেলো, কোনো পশু খেলো, কানা লাহু বিহি সাদাকা, এটা তার জন্য সাদাকা হবে। এটা সহিহ বুখারীতে হাদিসটা আছে, আরও অনেক কিতাবে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দেখেন, আপনি বলবেন যে এটা তো একটা সাধারণ একটা নসিহত, কিন্তু আরও সূক্ষ্মভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহাবী বলেন, সামিউতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউজনাইয়া হাতাইন, যে আমার এই দুই কানে শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। মানে উনি বলতে চাচ্ছেন আমি অন্যের মাধ্যমে শুনুন নাই, সরাসরি শুনেছি। মান নাসাবা সাজারাতান, যে একটা বৃক্ষ দাঁড় করালো, একটা গাছ রোপণ করে, ফাসাবারা আলা হিফজিহা, একটা গাছ রোপণ করার পর ওটাকে সংরক্ষণের জন্য সবর করেছে সে। চিন্তা করেন, সবর। এর মানে এটা যে একটা প্রক্রিয়া, এদিকে ইঙ্গিত করলেন কি না? ফাসাবারা, সে ধৈর্য ধরে এটাকে সংরক্ষণ করলো, এটার যত্ন নিল। ওয়াল কিয়ামি আলাইহা হাত্তা তুসমিরা, এক পর্যায়ে গিয়ে ওটার মধ্যে ফল আসলো। কানা লাহু ফি কুল্লি শাইইন ইউসাবু মিন সামারাতিহা সাদাকাতুন ইনদাল্লাহি আযজা ওয়া জাল। এখান থেকে কোনো একটা ফল, যে কোনো কিছু কাউ নিবে, কোনো মানুষ নিল, গাছতলায় পড়ে আছে, একজন উঠে নিল, গাছ থেকে পাড়ার পর আপনি নিজে গ্রহণ করলেন, মালিক যে সেই গ্রহণ করলো, যে গাছ লাগিয়েছে সেই গ্রহণ করলো, অন্যকে হাদিয়া দিল, বা কোনো পশু পাখি এটা নিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাদাকা হিসাবে তার আমলনামায় লেখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ইন কামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা, একটা চারা রোপণ করছো তুমি, এখন এই মাটির নিচে ঢুকাবা এটাকে, এই সময় একবারে আওয়াজ শুরু হয়ে গেছে কিয়ামতের, যে কিয়ামত শুরু হয়ে গেছে। তো এখন কিয়ামত শুরু হয়ে গেছে, তো শেষ, তো এখন আমি গাছ লাগিয়ে কী করবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাও তুমি এটা হাত থেকে ফেলে দিও না, মাটির নিচে ঢুকাও, পরেরটা পরে। কিয়ামত হচ্ছে, তো এটা তো কিয়ামত ঘটাবে না আল্লাহ তাআলা। আল্লাহ যা করেন, তুমি আলাদা করেছো না এক কাজের, ওই কাজটা তুমি পুরো করে ফেলো। কিয়ামত শুরু হয়ে গেছে, এই কারণে এখন তুমি হাত থেকে ফেলবা, এটা তো কিয়ামত আসলে তুমিও শেষ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু যেহেতু এখনও তুমি আছো স্বাভাবিক অবস্থায়, এটা কি করো? এটাকে রোপণ করো, মাটির নিচে ঢুকাও, মানে এটাকে কাজটা শেষ করো, তুমি ফেলে দিও না হাত থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহইয়া আরদান মাইতাতান ফাহিয়া লাহু ওয়া লাইসা লিইরকি যালিমিন হাক্কুন, খালি ফেলে রাখা জমিন, কোনো একটা জমিন, একটা ভূখণ্ড বেকার পড়ে আছে, ওটাকে কাজে লাগানো সম্ভব, কিন্তু কাজে লাগানো হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো অনুমতি দিতেন না এটার। এজন্য প্রথমে তো ব্যাপকভাবে উৎসাহ দিয়েছেন, যেখানে দেখবা তুমি কোনো জমিন কারো মালিকানায় নয়, কোনো কারো মালিকানার অধীনে না, এমন জমিন যেখানে তুমি পাবে, বাস তুমি যদি এটা আবাদ করো তো তুমি এটা তোমার, তুমি আবাদ করলে এটা তোমার। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। তবে আরেকজনের উপর জুলুম করতে পারবে না, ওয়ালাইসা লিইরকি যালিমিন হাক্কুন, আরেকজন তোমার আগে আবাদ করেছে, ওখানে যেয়ে তুমি হস্তক্ষেপ করতে পারো না, তুমি আরেকটা তালাশ করো, কারো মালিকানায় নাই, এমনি পড়ে আছে, তো অনুমতি। এটা সরকারের কাজ, সরকার যদি নিজে আবাদ না করতে পারে, আমাদের ছোট্ট একটা ভূখণ্ড, এখানে তো আর ওরকম জমিন হয়তো খুব কমে হবে, তো খাস জমিন আছে, খাস জমিনের ব্যাপারে বেকার ফেলে রাখা এটা
সরকারের জন্য কখনো উচিত না। নিজে ব্যবস্থা নেবে, নতুবা অন্যদেরকে দায়িত্ব দিবে। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এমনকি ব্যক্তি মালিকানা যে জমিনগুলো আছে ওগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি মালিকানার জমিনের মধ্যে মান কানাত লাহু আরজুন মান কানাত লাহু ফজলু আরদিন ফালিয়াজরাহা আও লিয়ামনাহা আখাহু ফাইন আবা ফালিয়ুমসিক আরজাহু। মান কানাত লাহু ফজলু আরদিন, তোমার অতিরিক্ত জমিন আছে, তুমি এটা ফসল করে করতে পারছো না, ওখানে ভবন করে ভাড়া দিবা। ওই জামানায় তো এটার খুব একটা ছিল না, রেওয়াজ ছিল না। আর অনেক লম্বা লম্বা টাওয়ার উঠানো, ভবন উঠানো, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উৎসাহ দেন নাই। এটা তার সিরতের আরেকটা দিক। যারা মানে অর্থনীতি সম্পর্কে এবং যাবতীয় এই নতুন বিশ্বের ডিজিটাল বিশ্বের যত বিষয়কে আমরা এখন খুব গুরুত্বের সাথে লক্ষ্য করি, মনে করি যে এটা আধুনিক একটা চিন্তা এসেছে, একটা ভালো দিক এসেছে, এই সব কিছু আপনি দেখবেন 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের মধ্যে বলা আছে। যারা মানে ওরা হলো গভীর চিন্তার অধিকারী, যারা মানে না ওরা হলো স্থূল চিন্তার অধিকারী। টাওয়ার উঠাচ্ছে, অনেকে দেখে দেখে ভাবে না যে এই উন্নতি হচ্ছে আমাদের ঢাকার, অনেকে ভাবে না, অনেকে এরকম ভাবে যে ঢাকা খুব সমৃদ্ধ হচ্ছে, খুব উন্নত হয়ে যাচ্ছে। আর যারা গভীর অর্থনীতি সম্পর্কে খুব ভালো বোঝে, গভীর চিন্তার অধিকারী, তারা বুঝে যে না এটা ভালো লক্ষণ না। ঠিক কিনা? আপনারা কথা বলেন না। তো যাই হোক, তো তুমি ওই জমিন বেকার পড়ে আছে কেন? তুমি নিজে ফসল করো, আরেকজনকে দাও, সে ফসল করো, এমনি দিয়ে দাও, কয়েক বছরের জন্য সে ফসল করে এটাকে আবাদ করো, হ্যাঁ, না ভাড়া নিয়ে দাও। এটা এই হাদিসে, অন্য হাদিসে আছে, যে হাদিস পড়েছে এই হাদিসের মধ্যে এই দুই কথা আছে, অন্য হাদিসে সেটাও আছে। তো বেকার ফেলে রাখা কোনো জমিন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে নাই। আর আমাদের এক এখানের প্রফেসর সাহেব, একটু আগে দেখা হয়েছিল, ওনার সঙ্গে হয়তো মজলিসে আছেন, উনি আছেন এখানে, আমাকে বিবরণ শোনালেন যে উৎপাদন বাড়ানো, এটার আরবি ভাষা হলো তালকিহ। ওই তালকিহের একটা প্রসঙ্গ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছিলেন, আনতুম আলাম বিউমুরি দুনিয়া। এটা জাগতিক বিষয়, তোমরা এই বিষয় ভালো বুঝো। শরীয়তের যে বিধান, ওই বিধানের গণ্ডিতে থেকে তোমরা পুরো উন্মুক্ত, ওই বিষয়ে যত উন্নতি করতে চাও করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে আল্লাহর সব মখলুকের হক আছে। আল্লাহ সব মখলুকের হক আছে, এমনকি আল্লাহর জমিনেরও হক আছে। আল্লাহ সব মখলুক বলতে যত প্রাণী, যত জীব, সব কিছুর বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো ওটাকে কষ্ট দিবা না, তার যত্ন নাও। বিড়াল, কুকুর, ওগুলোর ব্যাপারেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছে। পিঁপড়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পিঁপড়া কে করলো, এরকম আগুন জ্বালালো এখানে ইয়েতে, এটা তো ঠিক করো না তোমরা। আগুন দিয়ে শাস্তি তো আগুন যিনি সৃষ্টি করেছেন তিনি দিতে পারেন, তোমরা কিভাবে আগুন দিয়ে জ্বালালে? অন্য হাদিসে আছে একটা পিঁপড়া কষ্ট দিয়েছে, তো একটা পিঁপড়া কষ্ট দিয়েছে, সবগুলোকে মেরে ফেললা। যদি আশঙ্কা থাকে যে অন্যদেরকে এরকম কষ্ট দেবে, এখানে যে জায়গায় আমরা অবস্থান করছি সেখানে এগুলোকে দমন করা না হলে তাইলে মানুষের কষ্ট হবে, সেটা ভিন্ন এক কথা। কিন্তু কোনো প্রয়োজন ছাড়া এমনি পিঁপড়াগুলো সব মেরে ফেলবে, জ্বালিয়ে দিবে না, এটা হয় না। তা আপনি কোনো একটা কিছু পাবেন না, কোনো প্রাণী, কোনো জীবের ব্যাপারে, যে ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হেদায়েত দেন না। একটা ওঁট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসারের একটা বাগানে প্রবেশ করেছেন, একটা ওঁট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কান্না শুরু করলো, তার চোখের পানি আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষা বুঝেছেন, আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, বা এত স্পষ্ট ছিল যে বুঝে ফেলেছেন তার ফেরাসত দিয়ে, তার চিন্তা শক্তি দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিলেন যে এই ওঁটটা কার।
তো আনসারের এক যুবক এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার, দেখো তার যত্ন নাও। সে আমার কাছে অভিযোগ করছে যে তার যত্ন নেওয়া হয় না, তার যত্ন নাও, এটা তো আমানত আল্লাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো তো আমানতের মধ্যে ইয়ে করেছেন, অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সবার জন্য রহমত, সবার জন্য রহমত। জালেমের জন্য রহমত, জালেমের জন্য রহমত। কিভাবে হবে রহমত? কার রহমত কিভাবে হবে সেটা বুঝতে হবে। জালেমের জন্য রহমত কি এটা যে তাকে জুলুম করতে দেওয়া? হ্যাঁ, তাকে ছেড়ে দেওয়া, জুলুম করতে থাকবে মানুষের উপরে, এটা জালেমের উপর রহমত না, জালেমের জন্য এটা ক্ষতি। হ্যাঁ, আচ্ছা আগাবো আরো। জালেমের প্রতি সুবিচার এটা হবে না যে আপনি জালেমকে জুলুম করতে দিলেন। জুলুম করতে দেওয়াটা তার প্রতি অবিচার। জালেমের ব্যাপারে সুবিচার হবে যদি আপনি তাকে জুলুম থেকে দূরে সরান, জুলুম করতে না দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, জালিমান আও মাজলুম, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হলেও তাকে সাহায্য করো, অত্যাচারী হলেও সাহায্য করো, আর অত্যাচারিত নির্যাতিত হলেও তাকে সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ, যে মজলুম তার উপর তাকে সাহায্য করবো এটা তো বুঝলাম, জালেমকে সাহায্য কীভাবে করবো? তা খুজু বিয়া দেয় তা কুফু হু আনিজুল, তার দোনো হাত ধরো, তাকে জুলুম করতে দিও না, তাকে জুলুম করতে দিও না, তাকে জুলুম থেকে বিরত রাখো, বারণ করো জুলুম থেকে, জুলুম করা থেকে, এটাই তার সাহায্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সিরত জালেমের জন্য রহমত, মজলুমের জন্য রহমত, মজলুমের জন্য রহমত, মজলুমের পাশে দাঁড়ানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জালেমের জন্য রহমত, জালেমকে জুলুম থেকে বিরত রাখার জন্য নির্দেশ দিয়েছেন, এই জন্য জালেমের জন্য রহমত। নবী দেখেন, মিষ্টি মিষ্টি কথা বলে এবং এই মানুষের সবার রুচি এবং চাহিদা মোতাবেক সুন্নত দিয়ে, বিধান দিয়ে সন্তুষ্ট করে দেওয়া মানুষকে, এটা অনেক সহজ, এটা অনেক সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত এমন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের রুচি, মানুষের চাহিদা এটার দিকে খেয়াল করেন না, মানুষের ফায়দা কি, মানুষের জরুরত কি, ওটার দিকে খেয়াল করেন। কথাটা কি স্পষ্ট হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হওয়ার কারণে তার মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে, অনেক দুর্বলতা আছে। মানুষ তার সীমাবদ্ধতার কারণে, দুর্বলতার কারণে এমন অনেক জিনিস চায় যেটা তার জন্য ক্ষতিকর। তার রুচি অসুস্থ, এজন্য সে যেটা তার জন্য উচিত না এরকম কিছু সে গ্রহণ করতে চায়, খেতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফায়দাটা দেখেন, তার উপকারিতা কোথায় সেটা দেখেন। সেজন্য যেটাতে তার ক্ষতি বলেন যে এটা করো না তুমি, যেটা তার জন্য উপকারী ওটা করতে বলেন। আপনি দেখবেন সরকার সাধারণত বিভিন্ন দেশের এই গণতন্ত্রের কথাই বলেন না, গণতান্ত্রিক সরকারগুলোর অভ্যাস কী? গণতান্ত্রিক সরকারগুলোর অভ্যাস হলো মানুষকে যেভাবে আপনার তাদের যেই কামভাব বলতে যার যেটা ভালো লাগে তারে ওটার মধ্যে ব্যস্ত করে রাখো, যার যেটা ভালো লাগে তাকে ওটার মধ্যে ব্যস্ত করে রাখো, তাইলে তোমরা তোমাদের মতো করে হুকুমত চালাতে থাকো, গদি দখল করে বসে থাকো। দেখুন যুবকরা অনেকে খেলা পছন্দ করে, তো একবারে বিশ্বকাপ দাও। যখনই তোমরা কোনো গড়বড় করতে চাও, উল্টাপাল্টা কিছু করতে চাও, দুর্নীতি করতে চাও, বড় দুর্নীতি ঘটাতে যাবা, তখন বিশ্বকাপ দিয়ে দাও, সবাই খেলার মধ্যে ব্যস্ত হয়ে যাবে, কেউ তোমাদের প্রতিবাদ করার সুযোগ পাবে না। এটা হলো
সরকারগুলোর তরিকা, যে মানুষকে তার চাহিদা, তার রুচি, তার জন্য তার কাছে যেটা ভালো লাগে ওটার মধ্যে ব্যস্ত করে দাও, এরপরে তুমি যা ইচ্ছা তা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত এসব মানবীয় দুর্বলতা থেকে ঊর্ধ্বে, এসব কিছু থেকে পবিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে খুশি করার জন্য কিছু বলেন না, আল্লাহকে খুশি করতে হবে এবং তার ফায়দা কোনটা সেটা দেখতে হবে। এজন্য তার সুন্নতের মধ্যে আপনি পাবেন যেটা যত উপকারী ওটার জন্য উদ্বুদ্ধ করেছেন, যত ক্ষতিকর ওটার জন্য নিরুৎসাহিত করেছেন। এরকম কখনো করেন নাই যে ও যখন এটা করতে চাচ্ছে আচ্ছা করতে দাও তাকে, না, তার জন্য যদি এটা ক্ষতিকর হয় তাকে ওটা বুঝিয়েছেন তোমার জন্য এটা ক্ষতিকর, তুমি এটা করো না। এক যুবক তো সে একবারই তার একটা হালাত হয়ে গেছে, সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, এসে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে বসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করতে চাই, আমাকে অনুমতি দেন। জানে যে এটা নিষিদ্ধ, এটা খারাপ, অন্যায়, জবরদস্তি না। এখন পশ্চিমা পরিভাষা কি, জবরদস্তি করে যদি করা হয় তো সেটা না, ধর্ষণ হলো কি হারাম, ওটা জুলুম। দুজন রাজি, তাইলে অবিবাহিক সম্পর্ক দুজন রাজি হলে কোনো সমস্যা নেই। আর এখন তো আরও জাতিসংঘ এখানে দপ্তর বানাইতে চাচ্ছে এই দেশে। আল্লাহ তাআলা আমাদের সরকারকে তৌফিক দান করেন, তারা যাতে এটার বিলকুল অনুমতি না দেয়। জাতিসংঘ মানবাধিকারের দপ্তর বানাবে, এই অফিস খুলবে ইয়াতে বাংলাদেশে। কি জন্য? এই দেশে কোন অধিকার আপনি দিবেন না এই দেশের মুসলমানদেরকে, এই দেশের মানুষদেরকে কোন অধিকার দিবেন যেটা আমাদের সরকার বুঝে না, এখানের আলেম ওলামারা বুঝে না। ফিলিস্তিনের মধ্যে নারী শিশু মরছে, সেখানে আপনি মানব অধিকার প্রতিষ্ঠা করতে পারলেন না। ঢাকাতে এসে এখানে অফিস করবেন মানব অধিকার করার জন্য, সেই মানব অধিকার কি জানেন কিছু? সমকামিতা, এটা প্রতিষ্ঠিত করবে এই দেশে। তা এখন পশ্চিমার সভ্যতায় যারা প্রভাবিত হয়ে নিজেদের রুচি নষ্ট করে ফেলেছে, অসুস্থ হয়ে পড়েছে, মানসিকভাবে অসুস্থ, চরিত্রের দিক থেকে অসুস্থ, তারা তো এটা চায়। এখন তাদের চাওয়া ওটার সমর্থন করতে হবে আপনাকে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নয়, এটা শরীয়ত নয়, মনে রাখতে হবে। কোনো হারাম যদি কেউ ভালো লাগে তো কারো কাছে, সুদ, ঘুষ, হ্যাঁ, সুন্নতের আলোচনা করি, কিন্তু সুন্নতের আলোচনার সময় আপনি যদি বলেন মসজিদে ঢোকার সময় 5টি সুন্নত, বের হওয়ার সময় 5টি সুন্নত, ঘরে ঢোকার এই সুন্নত, ঘর থেকে বের হওয়ার এই সুন্নত, কেউ আপত্তি করবে না? করবে? যেই বলবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে একবারে ফরজ পর্যায়ের বিষয় হলো যে তোমরা সুদ থেকে দূরে থাকো, সুদ নেওয়া সুদ দেওয়া থেকে কি থাকো, দূরে থাকো। এই ওয়াজ যদি কোনো খতিব করে, ঢাকাতে খতিব এই ওয়াজ করার কারণে, সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে তার ইমামতি খেতাবতি চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত এবং সুন্নাত আমরা চাই, কিন্তু পূর্ণাঙ্গ না। যেটুকুর সঙ্গে আমাদের নফসের খাহেশ, হ্যাঁ, আমাদের নফসের খাহেশ, আমাদের খেয়াল খুশির সাথে সংঘর্ষ হবে না, অতটুকু খুব সুন্নত, খুব সিরত। আমাদের নফসের সাথে যখন সংঘর্ষ হবে তখন আর সিরত আর সুন্নতের নাম নেই, শরীয়তের বিধানের নাম নেই, তখন হলো চলতে দাও। সিরতের অসম্পূর্ণ অধ্যয়ন এবং সিরতের অসম্পূর্ণ মূল্যায়ন, সিরতের অসম্পূর্ণ গ্রহণ করা নিজের মধ্যে, এটা অন্যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। বাস আমি কথা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।